নিচের তথ্য হতে প্রোডাক্ট মোমেন্ট ফর্মুলা ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। দেওয়া আছে এক্স এর মান, এগুলো ওয়াই এর মধ্যে আছে এগুলো, ঠিক আছে। এই তথ্যগুলো থেকে আমরা প্রোডাক্ট মোমেন্ট ফর্মুলা ব্যবহার করে সংশ্লেষাঙ্ক বা সংশ্লেষাঙ্ক সহগ নির্ণয় করব। সমাধানে আসি। এখন এখানে আমাদের একটা ছক তৈরি করে নিতে হবে। ছক তৈরি করে নিতে হবে। এখন ছকে আসি। প্রথমে এক্স এর মান তুলে নিব একটা কলাম, তারপর ওয়াই এর মান একটা কলামে লিখলাম। এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এক্স আর ক্যাপিটাল লেটার ওয়াই এখানে দেয়া আছে। তারপর দেখি, এখন ক্যাপিটাল লেটার এক্স ক্যাপিটাল লেটার ওয়াই, এই বাকি তথ্যটা এটা তুললাম। বাকি তথ্যগুলো আমরা কিভাবে কি নির্ণয় করব, এটার জন্য আমরা আগে সূত্রটা লিখব নিচে, একটা ছকটার নিচে। এই পর্যন্ত ছকটা আমরা করলাম। তারপর আমরা লিখব যে আমরা জানি, আমরা জানি যে প্রোডাক্ট মোমেন্ট সূত্র কি। সূত্র হলো এই যে স্মল আর ইকুয়াল সামেশন এক্স ওয়াই, স্মল এক্স ওয়াই, ওকে, ডিভাইডেড বাই, এখানে দেয়া আছে ক্যাপিটাল এক্স ওয়াই, তাহলে আমরা এখানে দিব স্মল এক্স ওয়াই। আর এখানে যদি স্মল এক্স ওয়াই দেয়া থাকতো তাহলে আমরা ক্যাপিটাল এক্স ওয়াই দিতাম। তারপর আমরা দিব রুট সামেশন স্মল এক্স স্কোয়ার ইন্টু সামেশন স্মল ওয়াই স্কোয়ার, ওকে। আমরা এটা পেয়ে গেলাম, দিলাম। এখন আমাদের এই যে এক্স স্মল ওয়াই বের করতে হবে, আর স্মল এক্স স্কোয়ার স্মল ওয়াই স্কোয়ার বের করতে হবে। তার আগে একটা এখানে নোট দিতে হবে যে এখানে এই যে স্মল এক্স হলো ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স বার, ওকে। আর এবং স্মল ওয়াই ইকুয়াল হবে ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই বার, ওকে। তারপর এখানে আবার এক্স বার সমান কত হবে, ক্যাপিটাল এক্স বার ইকুয়াল হবে সামেশন ক্যাপিটাল এক্স ডিভাইডেড বাই এন, ওকে। আর এখানে আবার ওয়াই বার ক্যাপিটাল ওয়াই বার বের করব কিভাবে, সামেশন ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড বাই এন। এই সাইড নোটটা দিতে হবে। এখন দেখো আমরা এই কলামটা বের করলাম, লিখলাম, এই কলামটা লিখলাম। এখন আমরা বলে দিয়েছি যে এখানে স্মল এক্স ইকুয়াল ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স বার। তাহলে দেখো তার আগে আমাদের এক্স বারটা বের করে নিতে হবে। তাহলে যেহেতু এক্স থেকে এক্স বারটা বিয়োগ করব, এজন্য আমরা এগুলো যোগ করে দিব। যোগ করে দিয়ে যেটা পাবো সেটা হবে সামেশন এক্স 325। ওয়াই হলো কোনটা, ওয়াই মানগুলো যোগ করে দিয়ে যেটা পাবো সেটা হবে সামেশন ওয়াই 319, ওকে। তাহলে আমরা এখানে এক্স বারটা বের করব, ক্যাপিটাল এক্স বার ইকুয়াল এখানে 325, এই যে 325 ডিভাইডেড বাই 5 কোথায় পাইলাম, এই যে তথ্যগুলো গুনবো 1 2 3 4 5, 5টা তথ্য আছে, এই জন্য মান হবে 5। তাহলে 325কে যদি 5 দ্বারা ভাগ দিই 65 হয়, ওকে। আবার এখানে ওয়াই মানটা ওয়াই বার বের করব, ওয়াই এর মানগুলো যোগ করলে আমরা 319 পেয়েছি। তাহলে এখানে 319 ভাগ কত, 5, তাহলে কত হবে, এটা 319কে 5 দ্বারা যদি ক্যালকুলেটরে ভাগ দেই তাহলে কত হবে 63.8, ওকে। এখন আমরা এই কলামটা নির্ণয় করতে পারবো, অর্থাৎ এক্স স্মল এক্স ইকুয়াল এক্স ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স বার। তাহলে দেখো এই 65 থেকে আমরা 65 বিয়োগ দেব, তাহলে 65 বিয়োগ 65 অর্থাৎ 65 মাইনাস 65 কত হবে 0। তারপর 63 মাইনাস 65 ইকুয়াল হবে -2, ওকে। তারপর 68 থেকে বিয়োগ দিব 65, 67 থেকে 62 থেকে বিয়োগ করলে আমরা এই 3 2 -3 পাবো, ওকে। এটা পেয়ে গেলাম। সেম ভাবে আমরা y ইকুয়াল y মাইনাস y বার বের করব, অর্থাৎ y এর মান কত আছে 63, এইটা থেকে বিয়োগ করব y বার, এই যে 63.8। তাহলে দেখো 63 থেকে যদি আমরা 63.8 যদি বিয়োগ করি তাহলে কত হবে -0.8 আসে। তারপর আমরা 67 থেকে এই যে 67 থেকে বিয়োগ করব 63.8, এটা বিয়োগ করলে কত হবে দেখো এই যে 3.2 আমরা পাবো, ঠিক আছে, 3.2 পাবে। আবার 62 থেকে যদি আমরা 1.8, তাহলে সবগুলা অর্থাৎ 62 থেকে আমরা 63.8, 64 থেকে 63.8 এভাবে বিয়োগ করলে আমরা এই কলামটা পেয়ে যাব, ওকে, পেয়ে গেলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে এক্স ওয়াই।
এক্স ওয়াই মানে এই যে এই এক্স এর সাথে অর্থাৎ এই মানগুলোর সাথে এই মানগুলোর সাথে এই মানগুলো গুণ করে এখানে বসাবো। তাহলে শূন্যর সাথে যদি আমরা মাইনাস 0.8 গুণ করি তাহলে 0 হবে। এইটার সাথে এটা গুণ করলে এটা -2 ইন্টু 3.8 গুণ করলে হবে -6.4। আবার এই 3 সাথে যদি -1.8 গুণ করি তাহলে -5.4 হবে। এইভাবে আমরা সবগুলো নির্ণয় করলাম। তাহলে এই এক্স ওয়াই এর মানগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে সামেশন এক্স ওয়াই ইকুয়াল কত হবে -9। ওকে, এইভাবেই এখন আমাদের করে নিতে হবে কি এক্স স্কোয়ারটা। এখন যে সূত্রে দেওয়া আছে সামেশন এক্স স্কোয়ার, এই জন্য আমাদের সামেশন এক্স স্কোয়ার নির্ণয় করতে হবে। এক্স স্কোয়ার নির্ণয় করার জন্য এই যে এক্স এর স্মল এক্স, এটা কিন্তু স্মল এক্স, এটা স্মল ওয়াই। এখন দেখো আমাদের এক্স এর মান, এইটার মান 0 সাথে 0 স্কোয়ার মানে কি 0 গুণন 0, তাহলে এখানে বসাবো। -2 এর উপর স্কোয়ার দিব, -2 এর উপর স্কোয়ার, তাহলে কত হবে 4। আবার -3 এর উপর স্কোয়ার যদি দেই তাহলে 9। এগুলো আপনাদের দেখাইলাম জাস্ট, তোমরা সরাসরি স্কোয়ার দিয়ে এখানে মান বসাবো। আবার 2 এর উপর যদি স্কোয়ার দেওয়া হয় 2 স্কোয়ার তাহলে 4, -3 এর উপরে যদি স্কোয়ার দেওয়া হয় অর্থাৎ -3 গুণন -3 তাহলে হবে 9। এইভাবে আমরা এক্স স্কোয়ার পেয়ে গেলাম। ওকে, এক্স স্কোয়ার পেয়ে গেলাম, পেয়ে এখানে বসালাম। আবার ওয়াই স্কোয়ার বের করবো, তাহলে ওয়াই স্কোয়ার বের করার জন্য এইটার উপর স্কোয়ার দিব, -0.8 এর উপর স্কোয়ার দিব অর্থাৎ -0.8 ইন্টু -0.8, তাহলে কত পাবো 0.64, এটা আমরা পাইলাম। তারপর 3.2 এর উপর স্কোয়ার দিলে 10.24, -1.8 এর উপর স্কোয়ার দিলে 3.24, -0.2 এর উপর স্কোয়ার দিলে এটা পাবো, -0.8 এর উপর স্কোয়ার দিলে এটা পাবো। এখন আমরা এই ওয়াই সামেশন ওয়াই স্কোয়ার নির্ণয় করার জন্য ওয়াই স্কোয়ারের মানগুলো যোগ করব, যোগ করলে যেটা পাবো সেটাই হলো সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে পেলাম সামেশন এক্স ওয়াই ইকুয়াল -9, সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল 26, সামেশন ওয়াই স্কোয়ার ইকুয়াল 14.8। এখন আমরা এই মানগুলো এখানে বসাই দিব। এই যে সূত্রের মধ্যে যেটা আছে সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইন্টু রুট সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার। এখন দেখো মানগুলো বসাই দাও। এই সামেশন এক্স ওয়াই এর মান আমরা কত পেয়েছি -9, তাহলে আমরা -9 দিব, রুট দিব সামেশন এক্স স্কোয়ার কত, দেখো সামেশন এক্স স্কোয়ারের মান হলো 26 ইন্টু এটা কত 14.8, সামেশন ওয়াই স্কোয়ার 14.8 ইকুয়াল, তাহলে -9 এ দিলাম। এখন 26 ইন্টু 14.8 এটা আমরা গুণ করব, গুণ করলে কত হবে দেখো 26 ইন্টু 14.8, তাহলে কত আসে, এটা আসে রুটের ভিতর রাখতে হবে 384.8 এটা আসছে। এটাকে এখন আবার -9 ইন্টু এইটা যদি আমরা রুট নেই তাহলে কত হবে দেখো তো 19.61 আর কি। এখন -9 যদি আমরা এইটা ভাগ দেই তাহলে কত হবে দেখো -9 ভাগ 19.61, তাহলে কত আসবে দেখো মাইনাস, এটা মাইনাস দিয়ে হবে 0.45। ওকে, তাহলে অর্থাৎ অতএব আর ইকুয়াল টু কত হবে, অতএব আর ইকুয়াল -0.45। ওকে, 45। এখন আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সংশ্লেষাঙ্ক, অতএব নির্ণেয় সংশ্লেষাঙ্ক ইকুয়াল কত -0.45। এখন যদি মন্তব্য করতে বলে, যদি বলে মন্তব্য করো, তাহলে আমরা বলবো এটা আংশিক ঋণাত্মক সংশ্লেষাঙ্ক, অর্থাৎ আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান এই দুইটা চলকের মধ্যে। ধন্যবাদ সবাই।